বউ থাকতে বউ নাই তাকে জিজ্ঞাসা করলে ভালো হবে। যার বউ থাকতে বউ নাই তার জীবনটা কিভাবে কাটছে তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে স্ত্রী থাকা আর না থাকাটা কত বড় গজবের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমার নিদর্শনাবলী পৃথিবীর মাটিতে অনেক আছে, বিশ্ব জুড়ে আমার নিদর্শন রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমার নিদর্শনাবলীর ভেতর থেকে একটা নিদর্শন হলো এটা, যেটা আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একজন সঙ্গিনীকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমার তো নিদর্শন উদাহরণ পৃথিবীর মাটিতে অনেক আছে, অনেক ধরনের নিদর্শন আছে, যেটার পেছনে গবেষণা করতে করতে মানুষ আজকে বিভিন্ন রকমের আবিষ্কার করছে, বিভিন্ন ধরনের আজকে প্রমাণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রব্বুল আলামিন তিনি বলছেন আমার একটা নিদর্শনের ভিতরে আরেকটা নিদর্শন এটা, যেটা আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একজন সঙ্গিনীকে সৃষ্টি করেছি, সঙ্গিনীকে সৃষ্টি করেছি। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষকে বানিয়ে একাকিত্ব জীবন যাপন করাতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষকে অবিবাহিত করে রাখার অনেক রকমের ব্যবস্থাপনা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষের জন্য চিন্তা ভাবনা করলেন মানুষ কিসে শান্তি পাবে, মানুষ কিসে সুখ পাবে, কি থেকে কি পেলে তাদের কাছে শান্তি ফিরে আসবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি জাননেওয়ালা, সব থেকে বেশি জাননেওয়ালা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষের জন্য বাছাই করলেন আজওয়াজা, সঙ্গিনী, পার্টনার। আজকে যার সঙ্গিনী মানে বিবাহিত জীবনের সঙ্গী, সঙ্গিনী মানে হচ্ছে যার সঙ্গে যার বিবাহ দেওয়া হয়, সেই সঙ্গিনীকে আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। কেন বানিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওই পার্টনার এবং সঙ্গিনীর কাছে তারা সুখ শান্তি পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য ভাবনা চিন্তা করলেন, মানুষের জন্য বাছাই করলেন, মানুষের জন্য এটা তাকে নির্ধারণ করলেন। আজকে যদি আমরা মানুষ বলি এটা কেন দিলেন, এর জন্য তো পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের অপমানিত, লাঞ্ছিত, ঝামেলা, দাঙ্গা ফাসাদ, এই মেয়েদের মাধ্যমে, এই সঙ্গিনীর মাধ্যমে পৃথিবী আজকে তছনছ হয়ে পড়েছে। এটা কেন আল্লাহ সৃষ্টি করলেন? এটা আমরা বলে থাকি মানুষের মুক্ত, আমরা বলে থাকি, অপবাদ দিয়ে থাকি, কিন্তু আমার আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি জাননেওয়ালা, তিনি সব রকম ভাবনা চিন্তা করে রেখেছেন। আর আজকে আমরা মানুষ সেটাকে পরিচালনা করতে পারছি না। পরিচালনা না করার কারণে, ঠিক মতো তার পরিচালনা করার ক্ষমতা না থাকার কারণে আজকে আমরা বিপদে, আর দায় দিচ্ছি আল্লাহর উপরে, আল্লাহর উপরে দায় দিচ্ছি আমরা, কিন্তু এটা ঠিক নয়। যে কথাটা বলছিলাম, আল্লাহ যেটা বাছাই করেছেন, যেটাই বাছাই করেছেন সেটা মানুষের জন্য ভালো, এতে কোন রকমের দ্বিমত ঢোকানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের সঙ্গিনীর কাছে যাবে। সারা দিনের খাটাখাটনি অক্লান্ত পরিশ্রম করে তুমি যখন তোমার পার্টনারের কাছে যাবে, তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে, তখন তার কাছে তুমি শান্তি অনুভব করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলছেন আমি তোমাদের ভিতরে ভালোবাসা রেখেছি, আমি তোমাদের ভিতরে দয়া রেখেছি। মুফাসসিরিন ইকরাম বলছেন দয়া ভালোবাসা কেমন কেমন যদি আপনাকে বোঝাতে যাই যে স্ত্রী থাকা আর না থাকাটা কত বড় গজবের ব্যাপার। আজকে আপনি পড়ে পড়ে জ্বরে কাতরাচ্ছেন, আপনার পাশে বসে আপনার স্ত্রী পানি ঢেলে দিচ্ছে, আপনার সেবা যত্ন করছে, কত রকমের আরাম আপনি ভোগ করছেন। আর যার স্ত্রী থাকতে পড়ে একাই চিৎকার করছে, কেউ শোনার মতো নাই, এক গ্লাস পানি দেওয়ার মতো নাই, তার অবস্থাটা কি হচ্ছে? আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন তোমাদের পার্টনার সঙ্গীর ভেতরে আমি মহব্বত ভালোবাসা রেখেছি এবং দয়া রেখেছি। দয়াটা মুফাসসিরিন ইকরাম বলছেন বয়সকালে দেখবে, বয়স হয়ে গেছে, তাদের চামড়া কুকড়িয়ে গেছে, তবুও দেখবে দুজনের প্রতি কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। এটা আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন যে এর ভিতরে আরো অনেক নিদর্শন আছে যেগুলি যারা চিন্তা ভাবনা করে, যারা গবেষণা করে, তারা এ বিষয়ে বেশি জানবে। এই আয়াত থেকে আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে সম্প্রদায়কে একটা প্রাকৃতিক ভিন্নতায় সৃষ্টি করেছেন। মেয়ে সম্প্রদায়কে একটা প্রাকৃতিক ভিন্নতায় সৃষ্টি করেছেন, যাদের মান রক্ষা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে রক্ষা করেছেন এবং রক্ষা করতে বলেছেন। তাদের সাদৃশ্য, তারা কারো সাদৃশ্য অবলম্বন করতে পারবে না বা বেশ ধারণ করতে পারবে না, ছদ্মবেশ ধারণ করতে পারবে না। আপনি পুরুষ একটা মহিলার বেশ বা তার সাদৃশ্য, তার নকল করতে পারবেন না। একজন মহিলা